আসসালামু আলাইকুম ভাই, আজকে আবার হাজির হইলাম আরেকটা বিষয় নিয়ে। আবার এক্সপ্লোর করে হচ্ছে আপনার আহ, নতুন আরেকটা হচ্ছে আইডিয়া। এটা হচ্ছে আপনার হাউ টু ডিজাইন ডিসিশন, হাউ টু আর্কুলেট ইউর ডিজাইন ডিসিশনস, যে বইটা আছে। এই বইটা রিসেন্টলি পড়তেছিলাম আসার সময়। হচ্ছে আমি যখন ফেয়ারওয়েল হয় মিস মাইন্ডে, সেদিন হচ্ছে ইমাম ভাই হচ্ছে একটা আমাকে বই গিফট করছিল। সো বইটা হচ্ছে হাউ টু আর্টিকুলেট ইউর ডিজাইন ডিসিশনস। তো এই বইটা বাসায় পড়তেছিলাম যত ফ্রি টাইম এখন। দেন একটা জিনিস খুব ভালো লাগছে আমার কাছে, সেখানে হচ্ছে এই চ্যাপ্টারের ভিতর ছিল একটা প্রবলেম লিস্টিং আর হচ্ছে প্রপোজ সলিউশন। হ্যাঁ, প্রবলেমগুলো কীভাবে লিস্ট করছে, ইউজারের কী ধরনের পেইন পয়েন্ট, কী ধরনের প্রবলেম তারা হচ্ছে ফেস করে, এবং প্রপোজ যে সলিউশন কীভাবে হইতে পারে, এটার একটা জিনিস। এই 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 মানে একদম শুরুর দিকে বইটাতে খুব ভালো লাগছে। এই টপিকসটা আমার কাছে রিয়েলি অনেক ওসাম একটা জিনিস। মানে পিচ ডেক বা শো অফ করার জন্য ক্লায়েন্টে গেছে। সো এই জায়গা থেকে হচ্ছে চিন্তা করলাম, লাস্ট ডেতে ছিল একটা আপনার ইউটিউব ভিডিও থেকে হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েট করা। সো আজকে দিন করলাম, আচ্ছা এই বইটা থেকে আমি হচ্ছে একটা স্ক্রিনশট নিই। সো আমি এখানে স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে হচ্ছে আমি এখানে একটা প্রম দিলাম, যে এখান থেকে হচ্ছে তুমি আমাকে হচ্ছে লিঙ্কডইন বা টুইটারে হচ্ছে ক্যারোজেল পোস্ট বানানোর জন্য, বা ইমেজ বেসড ক্যারোজেল বলে আসলে ইমেজ বেসড দিয়ে দেয়। এক্সাক্ট ক্যারোজেল বা একটা দিয়ে হচ্ছে আপনার পোস্ট করা যেতে পারে, হ্যাঁ, সাথে কিছু ট্যাক্স দিয়ে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ অফ এখানে ইউজারের পেইন পয়েন্ট আছে বা বিজনেসের পেইন পয়েন্ট আছে, যেটা হচ্ছে ইম্প্যাক্ট করে। সো এই জিনিসটা দিয়ে হচ্ছে একটা আহ, হচ্ছে আপনার ডিজাইন চ্যাট জিপিটি, যদিও চ্যাট জিপিটি প্রিমিয়াম দিয়ে ভালো আউটপুট আসে। সো এই জিনিসটা হচ্ছে আমাকে দিল, হ্যাঁ, যে প্রবলেমটা সে ফাইন্ড আউট করলো, প্রবলেম কি, দেন সলিউশন দিছে, হ্যাঁ। পরেরটাতে হচ্ছে যে এই প্রবলেমটা আসলে কি কি ধরনের বিষয়গুলোতে হচ্ছে হয়, কোন জায়গাগুলোতে হয়, যে ইউজার ডোন্ট নোটিস দ্যাম, উইক ফিডব্যাক, মানে এখানে স্পেসিফিক রিজন সে বের করে দিয়েছে। দেন একটা এখানে কনফিউশন, এটা কি কি জিনিস হইতেছে। তারপর হচ্ছে আপনার এই যে প্রবলেম অবজার্ভ, এটা আসলে হচ্ছে ফিল্টারিং করার পরে যখন হচ্ছে আপনার যখন ইউজারে কোনো ফিল্টার করতেছে, ফিল্টারে যে হয়তো সার্চ করতেছে, বাট এখানে সার্চের রেজাল্টটা হচ্ছে কত আসছে, খুব কুইকার হচ্ছে এটা রেজাল্ট দিয়ে দিছে, দ্যাটস হচ্ছে ইউজারে আসলে এটা বুঝতে পারে নাই। এটা ছিল একটা পেইন পয়েন্ট। সো এই জিনিসটাকে হচ্ছে কিভাবে সলিউশন করছে, এটা ক্যারোদুল আকারে, যেমন এখানে হচ্ছে রেজাল্টটা এরকম 32 আইটেম বা লোডিং দেখাইলো, দেন হচ্ছে শো দেখাইলো, হ্যাঁ, এইভাবে জিনিসটা হচ্ছে দেখাইছে। সো আসলে জিনিসটা মেক করার রিজন হচ্ছে, ভাই আপনি হয়তো বলতেছিলেন যে আপনাদের জন্য কিনা, হ্যাঁ আপনার জন্য বানাইছিলাম, যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন আপনি হচ্ছে চাচ্ছিলেন। সো আমি তো আসলে ভাই কন্টেন্ট ক্রিয়েটর না। সো আমি তো হচ্ছে ইউএক্স ডিজাইনের এক্সপিরিয়েন্স, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটারই এক্সপিরিয়েন্স আছে। সো এখানে আমি আমার নিজের হচ্ছে জাস্ট থিঙ্কিং থেকে হচ্ছে কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করা যেতে পারে, যেহেতু ইউএক্স প্রোডাক্ট রিলেটেড জিনিসগুলোই তো হচ্ছে আমরা পোস্ট করি, বা অ্যাজ এ আমি যদি হইতাম, আমি নিজেকে প্রমোট করার জন্য কি করতাম। তো আমি আমার থিঙ্কিং প্রসেসগুলো গিয়ে হচ্ছে কিভাবে বানানো যায় এটা করছি। সো এটা একটা ওয়ে। এখন যদি চিন্তা করেন যে ঠিক আছে, আমার এই থিঙ্কিংগুলো হচ্ছে আপনার সাথে অ্যালাইন, এবং আমরা ডিসকাশন করে বা কোলাবোরেশন করে বা কোলাবোরেটিভলি, বা আপনার যদি স্পেসিফিক কোনো কন্টেন্ট ক্রিয়েশন টিম থাকে, তাদের সাথে কোলাবোরেট করে আমি আর হচ্ছে এখানে তাদের কাছে লার্ন করে হচ্ছে জিনিসটা করা যায় কিনা, তাদের সাথে অ্যালাইন করে করা যায় কিনা, হ্যাঁ। সো এটা একটা বিষয় হইতে পারে। বা আমি আবার ইউটিউব ক্যাটাগরি করে দেখলাম যে লিঙ্কডইনে হচ্ছে 5টা ক্যাটাগরি হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েশন করা যায়। এটা একটা প্রসেস। আর একটা হচ্ছে বিফোর আফটার একটা প্রসেস, স্টোরি টেলিং একটা প্রসেস। তারপর হচ্ছে টেক্সট বেসড জিনিস দিয়ে হচ্ছে আপনার যে কোনো একটা ভিজুয়াল জিনিস, ইউএক্স রিলেটেড ড্যাশবোর্ড হইতে পারে, অ্যাপস হইতে পারে, হোয়াট এভার ইট ইজ। দিয়ে এরকম 5টা ওয়ে আছে, যেখানে হচ্ছে এই 5টা ওয়েতে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করে, বা ফ্রেমওয়ার্কও আছে। সো এটা আমি জাস্ট আপনার বলার পরে আমি এই জিনিসগুলো এই 1-2 দিনে ঘাটাঘাটি করে হচ্ছে এই জিনিসগুলো মেক করছি, হ্যাঁ। সো এটা একটা। সো এখন যদি বললেন যে ভাই আপনি আমাকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে হায়ার করতে চান, সো হইলে আমার যে অবস্থাটা, আমি এটা এর আগে আমার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স না, দিস ইজ মাই ফার্স্ট টাইম। সো এটা একটা হচ্ছে আমার হচ্ছে মানে আমার যে অবস্থান, এটা হচ্ছে এটা। আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু ইউএক্স ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে আমার কাজ করা হয়েছে, এক্সপিরিয়েন্স হয়েছে। সো যদি মনে করেন যে ভাই এটা তো আমি যতটুকু পারি করতেছিলাম মাশাল্লাহ, বা কোলাবোরেটিভলি করলে আই হ্যাভ কনফিডেন্ট অ্যাবাউট দিস, আমি এটা করতে পারবো। আহ, যদি কোলাবোরেশন করে করা যায়, ইভেন মানে কিভাবে বেটার বা কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েট করা যায়, এটা তো হয়তো আমি হচ্ছে নলেজ শেয়ার বা ডিসকাশনের ভিত্তিতে একটা জিনিস বের করা যাবে। এগুলো একটা। দেন হচ্ছে, হ্যাঁ এই জিনিসগুলোর জন্য ভাই আপনি যদি ব্র্যান্ড ডিজাইনার রাখেন, মানে
2 টা জিনিস লাগবে। যদি আপনি আরো মোর হচ্ছে এক্সিকিউশন করতে চান, আপনার হচ্ছে মার্কেটিং পারপাস, হ্যাঁ? বিভিন্ন থ্রেডস বলেন বা LinkedIn বলেন বা Twitter বলেন, এখানে 2 টা জিনিস। একটা হচ্ছে ব্র্যান্ড ডিজাইনার, দ্বিতীয়ত হচ্ছে আপনার একজন মোশন গ্রাফিক্স ডিজাইনার। এই ২ জন হইলে দেন খুব কুইকলি এবং ভালোভাবে প্রমোট করা যাবে, হ্যাঁ? ব্র্যান্ড ডিজাইনার রাখলে নট অনলি ফর আপনার হচ্ছে এইগুলা, তাকে দিয়ে হয়তো আপনার ড্রিবল শট, আদার্স আরো অন্যান্য জিনিসগুলো হচ্ছে এক্সপ্লোর করানো যাবে, হ্যাঁ? সো এটা একটা বিষয়। আর হ্যাঁ, সো ওই জায়গাগুলোতেও হয়তো হেল্প করা যাবে। আর হচ্ছে ইউএক্স ডিজাইনেও হচ্ছে আমি সাপোর্ট দিতে পারবো। আর আমি আমার জায়গা থেকে আরো হচ্ছে লার্নিং এর জন্য আপনি কিভাবে সেল করতেছেন, ক্লায়েন্টকে কিভাবে পিচ ডেক করতেছেন, ক্লায়েন্টে অনবোর্ড করে কিভাবে হচ্ছে তাকে হচ্ছে আ নে আ মানে ফার্স্ট টু লাস্ট, মানে ফার্স্ট টু এন্ড হচ্ছে কিভাবে তাকে সেল করতেছেন, এই জিনিসগুলো হচ্ছে হয়তো আপনার কাছে আমি লার্ন করতে চাই। বা হাউ টু সেল ইউর ডিজাইন ইন ফ্রন্ট অফ ক্লায়েন্ট, কিভাবে সেল করতেছেন, এই জায়গাগুলোতে হচ্ছে আমি থাকতে চাই। সো এটা হচ্ছে আমার অপিনিয়ন। সো যেহেতু আপনি বলছেন যে যদি আপনার জন্য, হ্যাঁ, ওই আগের ভিডিওটা আপনার জন্য বানাইছিলাম, এখনেরটাও আপনার জন্যই বানাইছি, হ্যাঁ? সো এইটাই হচ্ছে আসলে আমি কি এক্সপ্লোর করছি, আমার এক্সপেরিমেন্টটা জাস্ট আপনার সাথে শেয়ার করলাম ভাইয়া। সো আই থিংক আপনার ঢাকা থেকে আসলে আমরা ফেস টু ফেস হচ্ছে বসতে পারি, বসলে দেন হয়তো আরো জিনিসটা আরো কোলাবোরেটিভলি হইলে দেন আরো ভালো। তো লার্ন করতে চাই আমি, আমার লার্নিং জিনিসটা হচ্ছে আপনাকে শো অফ করলাম। আপনার কাছ থেকে অনেক লার্ন করার অনেক কিছু আছে। দেন ডিজাইন শেয়ার, নলেজ শেয়ার করলে অনেক কিছু হচ্ছে বাইরে হয়ে আসতে পারে। সো এইটাই আর কি ভাইয়া। সো ঢাকা থেকে আসলে আসেন আমরা একদিন বসতে পারি ভাইয়া। আসসালামু আলাইকুম।